বন্ধুরা, এই পাতাটাকে তোমরা কি চিনতে পারছো? এই পাতাটার আজকে তোমাদের সাথে রেমেডি বানিয়ে শেয়ার করব। খুবই উপকারী একটি রেমেডি। বন্ধুরা, এই পান পাতার রেমেডিটা এত ভালো উপকার পাবে তোমরা চুলে দিলে। চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে, মজবুত হবে, শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে, এমনকি চুলটা লম্বা হবে, ছোট ছোট বেবি চুলও কিন্তু গজাবে মাথায়। আর এই পান পাতার রস যেমন আমাদের শরীরের পক্ষে অনেকটা উপকার, এমনকি চুলের পক্ষেও কিন্তু খুবই উপকার এই রেমেডিটা। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু মাথায় অ্যাপ্লাই করতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও একটা তোমাদের সাথে রেমেডি শেয়ার করব। আর এই রেমেডিটা হচ্ছে এই যে পান পাতার রেমেডি। তার জন্য দেখো চলে এসেছি পান গাছের কাছে। এটা আমার বাড়িতেই পান গাছটা লাগানো ছিল, এখান থেকে কিন্তু আমি দুটো পান তুলে নেব। আর দেখো পানগুলো খুব সুন্দর কিন্তু হয়েছে। তা এখান থেকে দুটো পান তুলে নিচ্ছি আমি। এই যে বন্ধুরা, দুটো পান লাগবে, তার জন্য কিন্তু আমি এখানে দুটো পান তুলে নিলাম। পান গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আর তোমরা পান পাতা কোথায় পাবে? তোমাদের বাড়ি যদি গাছ না লাগানো থাকে আমার মতন, পান পাতা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। তোমরা বাজার থেকে পান পাতাগুলো কিন্তু কিনে নিয়ে এসে এই রেমেডিটা বানাতে পারবে। পান পাতা তুলে নিয়ে চলে এসেছি ঘরে। আর পান পাতাগুলো কিন্তু আমি ধুয়েও নিয়েছি। আর একটু ছেঁড়া ফাটা রয়েছে পান পাতাগুলো, আর ভালোগুলো কিন্তু এখনও গাছে রয়েছে। যেহেতু এটা দিয়ে আমি একটা রেমেডি বানাবো, তার জন্য কিন্তু এই পান পাতাগুলোই তুলে নিয়ে এসেছি। আর এখান থেকে আমি 3টে পান পাতা নিয়ে নেব। বন্ধুরা, এখান থেকে আমি এই যে 3টে পান পাতা নিয়েছি। আর এবার এই পান পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। প্রথমে তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার কিন্তু বাটির ভিতরে আমি পান পাতাগুলো একটা কাঁচি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। পান পাতা কিন্তু আমাদের খুব উপকারে লাগে। আর পান পাতা তো পুজোতে লাগে। আর এই যে পান পাতার রস, আমাদের গ্যাস হলে, অ্যাসিডিটি হলে এই পান পাতার রস খেলে কিন্তু অনেকটাই কমে যায়। অনেকটাই কিন্তু কমে যায়। আর এই পান পাতা আমাদের কিন্তু চুলটাকে কালো করতেও সাহায্য করে, চুলটাকে সিল্কি করে গোড়ার থেকে শক্ত মজবুত করে, চুল ঝাড়া বন্ধ করে। তা দেখো পান পাতাগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিলাম। এখানে আমি 3খানা পান পাতা নিয়ে নিয়েছি। আর তোমাদের কিন্তু চুলের লেন্থ অনুযায়ী তোমরা পান পাতাটা নিয়ে নেবে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। চা পাতাটাও তোমাদের চুলের লেন্থ অনুযায়ী দেবে। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাপে জল। জলটাও তোমাদের লেন্থ অনুযায়ী দিয়ে দেবে। এবার চলে যাই রান্নাঘরের দিকে। রান্নাঘরে এসে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি এই যে বাটিটা বসিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তারপরে কিন্তু ফ্লেমটা আস্তে দিয়ে দেব। এই যে আমি 1 কাপ জল নিয়েছি, এই জলটাকে ফুটিয়ে আমি হাফ কাপ করে নেব। বন্ধুরা, এটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে আর খানিকক্ষণ কিন্তু জাল করে নেব। খানিকক্ষণ বলতে এই যে 1 কাপ জল দিয়েছি আমি হাফ কাপ করে নেব। বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে কিন্তু ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি এটাকে ছেঁকে নেব। হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা বাটির ভিতরে এটাকে ঢেলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আর এর ভিতরে কিন্তু আমি এখনও দুটো উপাদান মিশাবো। 1 নম্বর মিশিয়ে দিচ্ছি এই যে লেবুর রস। আর 2 নম্বর মিশিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল। তোমাদের ঘরে যে নারকেল তেলটাই রয়েছে সেটাই কিন্তু মিশিয়ে দেবে। আর এটা আমার ঘরে বানানো নারকেল তেল, এটা আমার কারি পাতা নারকেল তেল, সেটাই আমি কিন্তু দিয়ে দিলাম। আর এই কারি পাতা নারকেল তেলটা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো আমি কিভাবে বানিয়েছি। আর দেখো এবার এই দুটো উপাদান এইটার ভিতরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গোড়ায় গোড়ায় কিন্তু
অ্যাপ্লাই করতে হবে। একদম চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করে অ্যাপ্লাই করলে কিন্তু চুলটা গোড়া থেকেই কালো হবে, চুলটা ঘন হবে, চুল ঝরাটাও কিন্তু বন্ধ হবে, আর চুলটা কিন্তু লম্বাও হবে। আর যাদের মাথায় চুল পেকে গেছে তারাও ইউজ করতে পারে, এমনকি যাদের পাকেনি তারাও ইউজ করতে পারবে। ছেলে মেয়ে এমনকি ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে এই রেমেডিটা। আর এত ভালো রেমেডি এটা, তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, 1 মাসের মধ্যে কিন্তু হাতে নাতে ফল পাবে। চুল পাকাও বন্ধ হয়ে যাবে, চুল ঝরাও বন্ধ হয়ে যাবে, এমনকি নতুন চুল গজাবে। তা দেখো এই রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে অ্যাপ্লাই করব এটাকে। বন্ধুরা এই যে চলে এসেছি, এবার কিন্তু আমি মাথায় দিয়ে নেব। এটা ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে নিতে হবে, নিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে। দিয়ে এটা আমি 2 ঘন্টা মাথায় রেখে দেব, দিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে ফেলবো। আজকে কিন্তু আমি শ্যাম্পু করব না, আর পুরো চুলটাই কিন্তু আমি লাগিয়ে নেব। বন্ধুরা এই যে চুলের আগাগুলোই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এবার আমি সারা মাথাটা একটু হালকা হাতে মাসাজ করে নেব, দিয়ে এটা 2 ঘন্টার জন্য রেখে দেব। চুলেই কিন্তু এটা শুকিয়ে যাবে, তারপর আমি চুলটা ধুয়ে নেব। আজকে কিন্তু আমি মাথাটা শ্যাম্পু দিয়ে ঘষবো না। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি মাসাজ করে নিয়েছি, এবার আমি চুলটা বেঁধে নিচ্ছি। আজকের মতন ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও। 2 ঘন্টা পর আমি এটা শুকিয়ে গেলে স্নান করে নেব। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি।